আমাদের বড় আনন্দের দিন। আজ আমরা নবাবগঞ্জ, অশোকনগর এবং আশেপাশে এলাকার সমস্ত মানুষ জড়ো হয়েছি আমাদের গর্ব ফুলকি দাসকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এখন আমি আমাদের নির্বাচিত এমএলএ শ্রীমতী লাবণ্য সান্যালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি যাতে দুটো কথা বলে এই সম্বর্ধনা সভার শুভ সূচনা করেন। সকলকে নমস্কার জানাই। আজকে সংবর্ধনা দেওয়ার জন্য আমার চেয়েও সম্মানীয় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ এখানে উপস্থিত রয়েছে। ওরা তো আমার নিজের, আমি কি সংবর্ধনা দিই বলুন তো? আমি গুরুজনদের ডেকে নেব, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। ফুলকির যে লড়াই করার মানসিকতা, তা থেকে আমি লড়তে শিখি। সব অন্যায়ের বিরুদ্ধে চোখ রাঙানোর স্পর্ধা দেয়। হ্যাঁ, আমার কাছে এবং আপনাদের প্রত্যেকের কাছে ফুলকির চেয়ে আপনার কেউ নেই, আর উল্টো দিকেও কিন্তু তাই। সেই কারণে দেখুন না, ফুলকি দাসের চোখ জলে ভরে উঠেছে। এই আপন জনদের ভালোবাসায় ওর মনটা একেবারে ভরে উঠেছে। কি ফুলকি, তাই তো? ফুলকিকে সংবর্ধনা দেওয়ার আগে ওকে গড়ে তোলার কারিগর রোহিত রায়চৌধুরীকে আমি মঞ্চে ডাকবো। আমরা প্রত্যেকেই খবর পেয়েছি তোমার নাকি ফাইনাল ম্যাচের আগের দিনকে ওজন খুব বেশি বেড়ে গিয়েছিল, এবং সেটা নাকি একটা কনস্পিরেসির ফলে। আর তারপর নাকি তুমি সারা রাত্রি পরিশ্রম করে ওজন কম করেছো। তোমার কি মনে হয় এই ষড়যন্ত্রটা তোমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে? এই ব্যাপারে আমি আর কি বলবো, যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র করবে। আমার পাশে আছে আমার স্যার, আর আমার মাথার ওপর মা কালী। একদমই তাই, মা কালী আমি সবসময় বাঁচিয়ে নেয়, এইবারও বাঁচিয়েছে। তাই জন্যে আমি ভারতের হয়ে খেলতে পেরেছি, আর আমার প্রতিপক্ষকে 4টে ঘুষি আরো বেশি মারতে পেরেছি, কারণ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছিল। বিশ্বাস করো, আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত বড় আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি যে জিতে ফিরতে পেরেছি, আমার দেশের মান রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। আর এই জয় শুধু আমার নয়, এই জয়ের পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার স্যারের। আমার স্যার যদি না থাকতো আমার পাশে, তাহলে আমি এগুলো কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু না। একটু খেলার বাইরে আসি। বক্সিং করে যেরকম তুমি প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছো, আমরা দেখলাম রাজনীতির ময়দানেও এক মুখোশধারীর মুখোশ খুলে দেওয়ার নেপথ্যে তুমি। তিনি রুদ্ররূপ সান্যাল। এই ব্যাপারে তোমার কি অভিমত? দেখো, আমার মনে হয় না এই ব্যাপারে কিছু বলার আমি যোগ্য। এই ব্যাপারে আমি ডেকে নেব ধানু দিদিকে, ধানসিঁড়ি রায়চৌধুরী, যে কিনা কোর্টে লড়াই করে একটা ফয়সলা করাতে পেরেছিল, আর জামাই বাবুকে ধরিয়ে দিয়েছিল। অন্যায়কে চিহ্নিত করা এক জিনিস, আর দোষীকে শাস্তি অবধি পৌঁছে দেওয়া আর একটা জিনিস। সেটা আমার ধানু দিদি করেছে। ধানু দিদি, প্লিজ এসো, এই উত্তরটা তোমার দেওয়া উচিত। ধানসিঁড়ি ম্যাডাম বলুন। দেখুন, রুদ্ররূপ সান্যালের মতো একজন ক্রিমিনালকে শাস্তি দিতে পেরে আমি মনে করছি আমার ওকালতি পড়া সার্থক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, অনেক সিরিয়াস আলোচনা হয়ে গেছে এই আনন্দের মুহূর্তে। এইবার অনুষ্ঠানের মূল আকর্ষণ, কারণ ফুলকি দাসের সংবর্ধনা সভা কমপ্লিট হবেই না যদি না নাচ গান হয়। তাহলে আসুন আমরা এই অনুষ্ঠান মাতিয়ে দিই ওর প্রিয় গান, লাইটস অফ।
বল। বলবো না। মানে আরে বাবারে স্যার, আমার মান সম্মানের কথাটা তো একটু ভাবুন। থামো তো, বসো চুপ করে, বসো। আসলে ফুলকি দাস এমনই একটা বিচিত্র চরিত্র যার সম্বন্ধে বলা শুরু করলে এক লাইনে বলা শেষ হবে না, বেশ অনেক কথাই বলতে হবে। তাই আমার মনে হয় অযথা কথা বলে সময় নষ্ট না করে একটা ভালো গান হয়ে যাক। ফুলকি দাসের প্রিয় এই দি ভাই, একটু চিমটি কাটো তো।